আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি ডিজাইনের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে কম সময়। তো তার জন্য কিন্তু এখানে আমি একটি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এরকম আমি একটি রাউন্ড ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি। আপনারা চাইলে এখানে একটু বড় সাইজও নিতে পারেন। তো রাউন্ড করে কাটার জন্য ঢাকনাটিকে কিন্তু আমি কাপড়ের উপর রেখে ভালো করে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর কিন্তু এবার রাউন্ড করে আমি ভালোভাবে কেটে নেব। তো যেহেতু আমি এখানে টোটাল 4 পিসের কাপড় ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে 5 থেকে 6 পিস পর্যন্ত কাপড় ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ফুলের পাপড়ির সংখ্যা কিন্তু বেশি হবে। তো যেহেতু আমি এখানে 4টি পাপড়ি ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার ফুলের পাপড়ির সংখ্যাও কিন্তু 4টি হবে। তো এখানে কাপড়টিকে কিন্তু আমি ভালোভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। এবার আমি অপর একটি কাপড় নিয়েছি, যার লম্বা নেব হচ্ছে আমি 3 ইঞ্চি। আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে। তো এইভাবে লম্বাই নিয়েছি 3 ইঞ্চি, চওড়াই নিয়েছি 3 ইঞ্চি, মানে চতুর্দিকেই কিন্তু 3 ইঞ্চি সাইজের থাকবে। এখানে আপনারা বলতে পারেন যে আপু একটু বেশি কাপড় নিলে কি কোনো সমস্যা হবে? তো যেহেতু আমরা রাউন্ড কাপড়টিকে 3 ইঞ্চিভাবে নিয়েছি, সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার কাপড়টিকেও কিন্তু 3 ইঞ্চি নেব। আপনারা রাউন্ড কাপড়টি যদি 5 ইঞ্চি নেন, সেই ক্ষেত্রে পরবর্তী যে কাপড়টি সেটিও কিন্তু 5 ইঞ্চি নেবেন, মানে দুইটার মেজারমেন্ট কিন্তু সমান হবে। এরপর এখানে প্রথমে একটি কাপড়ে কিন্তু আমি 3 ভাঁজ করে নিচ্ছি। 3 ভাঁজ করে নিলে কিন্তু এরকম একটি ত্রিভুজ আকৃতির আসবে। তারপর অপর একটি রাউন্ড কাপড়টি নিলাম, কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে নিচ্ছি। 2 ভাঁজ করে নেওয়ার পর খোলা যে সাইডটি, সেই সাইডের ওপর কিন্তু আমি এখানে কোণার অংশটুকু রাখবো এবং বন্ধ যে সাইডটি, সেই সাইডে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। তো এখানে সেলাই দেওয়ার সময় একটু ভালোভাবে সেলাইটা দেবেন, যেহেতু এখানে পরতটা বেশি পড়েছে, সেই ক্ষেত্রে সেলাই করতে কিন্তু একটু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটু বড় সাইজের সুইটা ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সেলাই করতে খুব সুবিধা হবে। তো প্রথম কাপড়টিকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি, দ্বিতীয় কাপড়টিকেও সেমভাবে আমি ভাঁজ দিচ্ছি। এখানে আমি 3 কোণা করে ভাঁজ দিয়ে নিয়েছি। অবশ্যই এখানে 3 কোণা করে ভাঁজটি দেবেন। এবং একটি রাউন্ড কাপড় নিয়েছি, রাউন্ড কাপড়টিকে মাঝখান বরাবর ভাঁজ করে দিচ্ছি এবং খোলা যে সাইডটি, সেই সাইডের ওপর আমি কোণার অংশটি দেব এবং বন্ধ যে সাইডটি, সেই সাইডে আমি সেলাইটা করব। তো উপরের সাইডটা কিন্তু আমি ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রত্যেকটি কাপড় এখানে সমান করে ভাঁজ করে নেবেন, কোনো কাপড় যাতে বাড়তি না থাকে। তো এই কাপড়টিকেও কিন্তু আমি এখানে ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি। একটু চেষ্টা করবেন প্রত্যেকটি কাপড় যাতে সমান হয়, সেই দিকে খেয়াল রাখার জন্য, কোনো কাপড় যাতে বাইরে বেরিয়ে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফুলের লুকটি একদম ভালো আসবে না। তো দ্বিতীয় কাপড়টিকেও কিন্তু আমি সেমভাবে সেলাই করে নিয়েছি এবং তৃতীয় যে কাপড়টি, সেটিকেও আমি কিন্তু আগের যে কাপড়গুলো দেখিয়েছিলাম সেভাবেই কিন্তু ভাঁজগুলো দিয়েছি। তো ভাঁজগুলো নেওয়ার পর এটাকেও আমি সেলাই করে দিচ্ছি। প্রত্যেকটি কাপড় সেলাই করার পর কিন্তু সবগুলো একসাথে টেনে একসাথে করে নেবেন, যাতে মাঝখানে গিট বা ভাঁজ কোনোটাই না বাঁচে। তো শেষের যে কাপড়টি, সেটিকেও কিন্তু আগের মতোই আমি ভাঁজ দিয়ে এখানে সেলাইটা করে নিচ্ছি। ভাঁজগুলো আপনারা একবার দেখলেই কিন্তু পারবেন, খুব সহজভাবে কিন্তু আমি ভাঁজগুলো দিয়েছি। তো এখানে টোটাল 4টি পাপড়ি হয়েছে, সবগুলো কিন্তু আমার সেলাই করা শেষ। এবার সুতো ধরে টান দিয়ে আমি সবগুলো কাপড় কিন্তু একসাথে করে নিচ্ছি এবং সুতোর যে শেষের 2 মাথা রয়েছে, সেটি ধরে টান দিয়ে আমি ভালোভাবে গিটটি দিয়ে নেব। এখানে আমি 2টি গিট দিয়েছি। আপনারা যদি সুতোটা আরেকটু ডাবলভাবে নেন, সেই ক্ষেত্রে 1টি বা 2টি গিট দিলেই চলবে। আর যদি সুতোটা এর থেকে চিকন নেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে 3 থেকে 4টি গিট দিতে হবে। তো এখানে আমি টোটাল 2টি গিটই দিলাম এবং বাড়তি যে অংশটুকু রয়েছে সেটুকু কেটে দিচ্ছি। তো এখানে যেহেতু আমি আগেই বলেছি আমি টোটাল 4টি পাপড়ি ব্যবহার করেছি এবং প্রত্যেকটি পাপড়ি এবার হাত দিয়ে আমি একটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি, যাতে ফুলটি দেখতে আরও সুন্দর আসে এবং খুব সহজভাবে কিন্তু আমি ফুলটি তৈরি করে দেখালাম। এবার একটি পুঁতি অ্যাড করে ডেকোরেশন করে নিচ্ছি। এই টাইপের ফুল আপনারা আপনাদের জামায় বা বেবিদের ফ্রকে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে জামাটি আরও সুন্দর দেখাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন।